তো এই ভিডিওতে আমরা তোমাদের মডিফাই টুল সম্পর্কে আলোচনা করব যে কিভাবে আমরা মডিফাই টুল ইউজ করতে পারি। দেন প্রথম কমান্ড আছে মুভ। তো মুভ মানে আমরা জানি কোন জায়গা কোন ড্রয়িং কে এদিক থেকে ওদিক বা সরাতে আমরা মুভ ইউজ করে থাকি। যেমন আমরা এই সার্কেলটাকে মুভ করব, তো সেই জন্য মুভ কমান্ড ইউজ করে এবার চাইছে, দেখো স্ক্রিনে তোমাদের লেখা আছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট আমরা সর্বদা মিডিল পয়েন্টে ধরবো, দেন এখান থেকে ক্লিক করে আমাকে ওই জায়গায় সরাতে হবে। যদি আমি অর্থকে অফ রাখি, প্রেস করি F8, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে আমরা সেটা মুভ করতে চাইছি। তো মুভের শর্টকাট হলো এম, এন্টার। দেন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন এন্টার করব। দেন বেস পয়েন্ট চাইছে, বেস পয়েন্ট আমরা সর্বদা মনে রাখবো মিডিল পয়েন্ট আমরা বেস পয়েন্ট দেব। এখন আমরা এটাকে যে দিক সেদিকে মুভ করাতে পারি, যে দিক থেকে সরাতে মুভ ইউজ করতে পারি। রোটেট কমান্ডটা কি? রোটেট কমান্ড আমরা যেমন একটা লাইন নিচ্ছি, আমি প্রথমে অর্থকে অন করে নিই, একটা লাইন নিচ্ছি, যে কোনো একটা লাইন নিলাম। তো এই লাইনটাকে আমাকে রোটেট করাতে হবে। দেন রোটেট আমরা ক্লিক করলাম, লাইনে ক্লিক করব, দেন এন্টার করব। এখন চেয়েছে বেস পয়েন্ট, তো আমার এখানে বেস পয়েন্ট দিলাম। দেন আমরা এটাকে যে কোনো দিকে রোটেট করাতে পারি। এটা আমার অর্থ অন আছে বলে আমার পুরোপুরি সব দিকে রোটেট হচ্ছে না, এটা অর্থকে আমি অন করে দিলাম। এখন আমার এই লাইনটা চারদিকে রোটেট হতে পারে, চারদিকে রোটেট হতে পারে। তো শুধু লাইনের ক্ষেত্রে নয়, একটা আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র করব এরকম, দেন আমি এটাকে রোটেট করাতে চাই। দেন রোটেট কমান্ডের ইউজ, ক্লিক করলাম, দেন এন্টার। এখন আমার বেস পয়েন্ট যদি আমি এটাকে দিই, যে কোনো একটা পয়েন্ট দিতে পারি, তো এটাকে দিয়ে রোটেট করাতে পারি। তো আমাকে এরকম লাইনে দাঁড় করে দিই। দেন আমার রোটেট কমান্ডের শর্টকাট হলো আর ও এন্টার। এখন আমি সিলেক্ট করব, এন্টার করব, বেস পয়েন্ট সিলেক্ট করব, রোটেট করা, রোটেট কমান্ড হলো। এখন আমি দেখব ট্রিম কমান্ডের ইউজ। ট্রিম মানে কোনো কিছু অবজেক্টকে আমি কাটতে ইউজ করি ট্রিম। দেখো এই লাইনটা সার্কেলের মধ্যে দিয়ে গেছে, আমার পুরো সার্কেলটা দরকার নেই, আমার শুধু এই পোর্শনটা দরকার আছে, এই পোর্শনটাকে আমি কাটবো। তো সেই জন্য আমরা ট্রিম ইউজ করি। দেন এটা ক্লিক করলাম, তো এই সার্কেল সহজেই কাট হয়ে গেল। আমি যদি লাইনটাকে এটা কাট অংশ করে দিলাম, কাট করে দিলাম। এখন আমার ট্রিম এভাবে ইউজ হয়, ট্রিম বহুভাবে ইউজ হতে পারে। এটা শর্টকাট হলো টি আর, এটা ডবল এন্টার করলে এটা ট্রিম হয়ে যাবে। তো আমরা যদি আমরা যদি ট্রিমকে অন্যভাবে ইউজ করতে পারি, যেমন সিঙ্গেল এন্টার করে আমরা ইউজ করতে পারি টি আর, সিঙ্গেল এন্টার। আমরা এত দূর অব্দি কাটতে যাই, তো মিডিল পোর্শনটাকে আমরা কাট করতে পারি। তো বাউন্ডারি ক্রিয়েট করে আমরা ট্রিম করতে পারি। তো টি আর, সিঙ্গেল এন্টার, দেন আমরা একটা লাইন নিচ্ছি এখান থেকে, দেন আমরা এই সার্কেল অব্দি যতটা লাইন আছে এই বাকিটাকে ট্রিম করব। প্রথম আমরা কি করব,
এই এরিয়াটাকে সিলেক্ট করব। যতদূর পর্যন্ত লাইনটাকে নেব ততদূর পর্যন্ত। দেন আমরা ট্রিম কমান্ডের ইউজ করব। দেন আমাকে বলেছে যে যতটুকু ট্রিম করবো ততটুকু নিতে। তো এর মধ্যে এটাকে সিলেক্ট করে দেখো আমাদের যতটা এরিয়া আমাদের ক্লিক হয়ে আছে ভেতরে তার ভিতরের অংশটা থেকে যাবে, বাইরের অংশটা বাদ চলে যাবে। তো এটা হলো ট্রিম কমান্ডের কাজ। এরিয়া যেটাকে সিলেক্ট করবে তার বাইরের অংশটুকু কাট চলে যাবে। আমি যদি এটাকে সিলেক্ট করি এর ভিতরের অংশটা কাটবে না, বাইরের অংশটা কেটে যাবে, কারণ এই এরিয়াটা আমার সিলেক্ট করা নেই। দেখে নাও, এটা হলো আমার ট্রিম অপশনের কাজ। তো বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে আমরা আরো দেখবো। তো এর শর্টকাট বলে দিলাম টি আর ডবল এন্টার। যেটা করলে যে কোনো জায়গায় আমরা ট্রিম করতে পারি। এখন এক্সটেন্ড এক্সটেন্ড কমান্ডের একই তার বিপরীত ইউজ। এক্সটেন্ড মানে হচ্ছে বাড়ানো। আমরা কোনো অবজেক্টকে এক্সটেন্ড করার জন্য এটা ইউজ করে থাকি। আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা এক্সটেন্ড কমান্ডের ইউজ করছি। সরি, আমরা এক্সটেন্ড কমান্ডের ইউজটা দেখবো। এখন আমি এক্সটেন্ড করতে যাচ্ছি। তো আমি এই লাইনে অব্দি এক্সটেন্ড করতে যাচ্ছি। তো এই লাইনে আমরা ক্লিক করলে এই লাইনটা অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার এক্সটেন্ড কমান্ডের কাজ। যেমন ধরো এই পাশে একটা লাইন সিলেক্ট করছি, দেন আমি এটাকে এত দূর অব্দি এক্সটেন্ড করবো। তো দেন আমার কাজ হচ্ছে এখানে ক্লিক করলে আমার এক্সটেন্ড। তো এটা হলো আমার এক্সটেন্ড কমান্ডের কাজ। দেন আমি দেখে নেব ইরেজ কমান্ডের কাজ। ইরেজ মানে হচ্ছে মোছা, কোনো কিছু ডিলিট করা, সেটা হচ্ছে আমার ইরেজ কমান্ডের কাজ। ইরেজ মানে ট্রিমের মতোই, কিন্তু পুরোপুরিটা ডিলিট হয়ে যায়। যেমন ধরো এই রেক্টাঙ্গুলারটা আমি পুরোপুরি টেনেছি, তো এটাকে আমি এক্সপ্লোর করিনি, তো সেই জন্য আমাদের এটাকে পুরোপুরি ডিলিট করতে হলে আমার ইরেজ কমান্ড। দেন এন্টার, তোমার এটা ইরেজ হয়ে গেছে। আবার দেখায় এটাকে আমার ইরেজ করতে হবে, তো এটার জন্য ক্লিক করলাম, দেন এন্টার, তো আমার এটাকে ইরেজ হয়ে গেছে। তো কোন একটা অবজেক্ট ড্রয়িং থেকে রিমুভ করাতে হলে সেটাকে আমার ইরেজ কমান্ড ইউজ করতে হবে। এবার আসি কপি কমান্ডে। তো এই সার্কেলটা আমার একটা দ্বিতীয় সার্কেল বানাতে হবে, তো সেই জন্য আমি কপি কমান্ড ইউজ করব। এখানে আমি কপি ক্লিক করলাম, অবজেক্ট ক্লিক করলাম, দেন আমি এন্টার ক্লিক করলাম, দেন আমার বেস পয়েন্ট মনে রাখতে হবে সবসময় সেন্টারের বেস পয়েন্ট, দেন আমার কপি। আমি যতগুলো ইচ্ছা সার্কেল আমি কপি করতে পারি। তো কপি শর্টকাট হচ্ছে সিও এন্টার। দেন আমি অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার, দেন বেস পয়েন্ট, মিডল পয়েন্ট, বিভিন্ন কপি করতে পারি। তো কপি কমান্ডের কাজ তোমাদের দেখালাম। শর্টকাট মনে রাখতে হবে সিও এন্টার। মিরর কমান্ডের কাজ, এখন এটা বিভিন্ন বড় বড় ড্রয়িং এর ক্ষেত্রে মিরর কমান্ড ইউজ হয়। তো মিরর কমান্ড ইউজের ক্ষেত্রে আমি দেখি কিভাবে মিরর কমান্ড ইউজ করতে হবে। এই সার্কেলটার একটা প্রতিবিম্ব আমাকে বানাতে হবে। ডিলিট করে দিন। তো এই সার্কেলটা ধরে নাও এরকম। তো এর প্রতিবিম্ব আমাকে একটা বানাতে হবে। তো তখন আমরা মিরর ইউজ করে থাকি। মিরর, দেন অবজেক্ট সিলেক্ট। তো আমরা এখানে সিলেক্ট হলো না, তো ফুল অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলাম, দেন এন্টার করলাম, দেন আমার পয়েন্ট দিতে হবে।
তো সবার আগে বলে রাখি, এর জন্য প্রথমে মিররের একটা অ্যাক্সিস প্রয়োজন হয়। একটা অ্যাক্সিস মিডিলে যখন দিলাম, তখন সেই অ্যাক্সিসের অপোজিটে আমার মিরর তৈরি হবে। যে অ্যাক্সিসের অপোজিটে আমার মিরর তৈরি হবে, সেখানে আমরা অ্যাক্সিস একটা দেব। দেন মিরর আমি সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট, দেন এন্টার, দেন আমরা অ্যাক্সিস সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম অ্যাক্সিস হিসাবে। দেখো আমাদের উল্টো দিকে একটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে সেম টু সেম। দেন আমাকে এটা বলছে যে ইরেজ সোর্স অবজেক্ট, যদি আমি এটাকে ইয়েস করি তাহলে এই পোর্শনটা মুছে যাবে, আর যদি আমি নো করি তাহলে এই দুটো পোর্শনই আমার থেকে যাবে। তো আমি নো করে দিচ্ছি, তো দুটো পোর্শনই আমি রেখে দিলাম। তো দেখে নাও, এটাকে যদি আমরা মিররের শর্টকাট কি হলো, এমআই এন্টার, দেন আমি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন এন্টার, দেন আমি এটাকে ফার্স্ট পয়েন্ট দেবো, এটাকে সেকেন্ড পয়েন্ট দেবো অ্যাক্সিসে, দেন আমি এটাকে ইংলিশ করে দেবো, তাহলে এটা দেখো করছে না, মুছে যাবে। তো এটা শর্টকাট কি জানাটা খুবই দরকারি। এমআই এন্টার, এটা মিরর কমান্ডের আবার ইউজ। তো মিরর কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড, যেটা দেখে রাখতে হবে। এখন আসছি ফিলেট। তোমরা ফিলেট অপশন, ফিলেট নিশ্চয়ই শুনেছো নাম। তো ফিলেট অপশন আমরা তখনই ইউজ করি যখন কোনো রেক্ট্যাঙ্গুলার বা কোনো সাইড, যে কোনো দিকের আমরা এজটা রিমুভ করতে বা এজটাকে স্মুথ করতে আমরা ফিলেট ইউজ করে থাকি। তো আমরা এখানে ফিলেট অপশনে ক্লিক করব। দেন আমাকে ফার্স্ট অবজেক্ট ফিলেট করতে হবে, তারপর আমার এজটা দেখো আমার স্মুথ করার জন্য। তো সেকেন্ড কর্নার আমি সিলেক্ট করলাম, সরি আমি একটা ড্র করে দিচ্ছি। তো আমি এই এজটাকে স্মুথ করতে যাই, তো ফিলেট ইউজ করব। তো এখানে ফার্স্ট কর্নার, ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ড অবজেক্ট, ফিলেট ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট, সরি ফিলেটের এফ, দেন এন্টার। এখানে আমরা রেডিয়াস বসাবো। রেডিয়াস হচ্ছে ধরো 3 এর রেডিয়াসে আমরা ফিলেট করতে চাইছি, দেন এন্টার। তখন আমরা এটা 3 এর রেডিয়াসে দেখো ফিলেট হয়ে যাবে। তো আমার এই এজটা 3 এর রেডিয়াসে ফিলেট হয়ে যাবে। তো আমরা এই বিভিন্ন ভাবে এটাকে ইউজ করতে পারি। যেমন রেক্ট্যাঙ্গুলার যদি আমার জয়েন্ট থাকে, তো 4টে অ্যাঙ্গেল আমরা একসাথে ফিলেট করতে পারি, সেজন্য এফ এন্টার, সেই শর্টকাট কি। দেন পলিলাইন না রেডিয়াস না ট্রিম না মাল্টিপল সব বলা আছে। তো আমরা রেডিয়াস নেব, রেডিয়াস আমরা 2 এর নেব, দেন এন্টার। আমরা এজটাকে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করি, দেন আমি স্পেস ইউজ করলাম, দেন আমি আবার এই এজটাকে সিলেক্ট করতে যাচ্ছি। তো এটা আমার ফিলেট অপশনের কাজ। তো কোনো এজ আমার রিমুভ করতে বা স্মুথ করতে আমার ফিলেট অপশনে কাজ হয়। তো এর শর্টকাট হলো এফ এন্টার। দেন আমার চ্যাম্পার, চ্যাম্পার প্রায় একই ধরনের, যারা চ্যাম্পার নাম বিভিন্ন ভাবে শুনে থাকবে হয়তো, যারা ইঞ্জিনিয়ারিং করেছো তারা চ্যাম্পার নামটা শুনে থাকবে। তো এটা এজটাকে স্মুথ করতে ব্যবহার হয়। তো চ্যাম্পার ক্লিক করলাম, দেন আমার এখানে ডিসটেন্স বলেছে, পলিলাইন বলেছে, অ্যাঙ্গেল বলেছে, ফিল্ম বলেছে। আমার ডিসটেন্স আর অ্যাঙ্গেলটা বেশি ইউজ হয়, তো আমি এক্ষেত্রে ডিসটেন্স ইউজ করছি। ডিসটেন্স হচ্ছে এটা ধরে নাও 1 mm দূরে চ্যাম্পার করব। তো সেকেন্ড চ্যাম্পারের ডিসটেন্স হচ্ছে 1, দেন এন্টার। এখন আমি ফার্স্ট লাইন যাব, সেকেন্ড লাইন যাব, 1 by 1 এ চ্যাম্পার আমার তৈরি। চ্যাম্পারের আবার দেখায়, চ্যাম্পারে ক্লিক করলাম। এখন যদি আমরা ডিসটেন্স নিতে পারি, অ্যাঙ্গেল নিতে পারি, অ্যাঙ্গেল যদি নিই তাহলে ফার্স্ট লাইন বলছে, ফার্স্ট লাইন ধরলাম 1, এটা ধরলাম
অ্যাঙ্গেল রিকোয়েস্ট করেছে, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি জাম্পার করি, দেন অটোমেটিক সেকেন্ড লাইনটা আমার চলে আসবে। তো দেখে নাও, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার জাম্পার তৈরি। তো এটার জন্য শর্টকাট হলো CHA, দেন এন্টার, ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার, ক্লিক, আমার জাম্পার তৈরি। ডিলিট করে দিচ্ছি। তো আমার জাম্পার তৈরি হয়ে গেল। এখন ব্লেন্ড কার্ভস। কার্ভ মানে হচ্ছে আমরা কোনো কিছু কার্ভ আকারে সেটাকে আমরা দেখাতে পারি। যেমন ধরো কোনো কিছু আমার একটা লাইন লিখছি, তাহলে ভালো বুঝতে পারবে। এখন এই দুটোর মধ্যে জয়েন নাই। এখন এটাকে ব্লেন্ড কার্ভ হিসেবে যদি জয়েন করি, সিলেক্ট অবজেক্ট, এই দুটোকে আমরা যদি সিলেক্ট করি, তাহলে এভাবে আমরা একটা কার্ভ তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা এভাবে সরাতে পারি বা এটার অ্যাকর্ডিং আমরা কন্ট্রোল করতে পারি। এটা আমরা পিক পয়েন্ট করতে পারি, এটাকে আমরা কাউন্ট করতে পারি। তো যে যেমন ভাবে খুশি ইচ্ছা আমরা এটাকে কার্ভের আকারে নিয়ে আসতে পারি। তো এটা ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ হয়। এটা হয়ে গেল। দেন আমার এক্সপ্লোর কমান্ডের কাজ দেখাবো। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। দেখো এই রেক্ট্যাঙ্গুলার যখন আমি সিলেক্ট করছি তখন চারিদিকে সমস্ত সাইডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা একে যদি সরাতে চাই, মুভ করাতে যাই, তখন এটা আমার মুভ হচ্ছে না, মুভ হচ্ছে কিন্তু মানে ভাঙছে না, এটা আলাদা আলাদা হচ্ছে না। অথচ এই লাইনটাকে দেখো, আমরা এই লাইন একটা রেক্ট্যাঙ্গুলার আমরা যদি ইউজ করি, এটা যদি আমরা একটা ড্র করি রেক্ট্যাঙ্গুলার, দেন আমরা এর লাইনটাকে যদি আমরা সরাই, তাহলে কিন্তু দেখো সমস্ত সমস্ত কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আমার। সমস্ত সাইড গুলো আমার আলাদা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। সেটা সিলেক্ট করতে গেলে 4 সাইডই আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা যদি এইভাবে 4 টে সাইড আলাদা করতে চাই, তো আমার তখন কাজ হবে, এটাকে আমরা সিলেক্ট করব, দেন এক্সপ্লোর কমান্ড ইউজ করব। দেখো আমার চারদিক এক্সপ্লোর হয়ে গেছে। দেখো 4 টে সাইড আমার আলাদা হয়ে গেছে। দেখো এখন আমরা এটাকে সরাতে পারি, ইজিলি সরাতে পারি। তো এক্সপ্লোর কমান্ডের কাজ হচ্ছে এটা, যে কোনো পলিলাইনকে বা কোনো যুক্ত কোনো বাউন্ডারিকে বা কোনো যুক্ত এরিয়াকে আমরা আলাদা করতে পারি কোন কমান্ডের সাহায্যে? এক্সপ্লোর কমান্ডের সাহায্যে। আমরা একটা যদি রেক্ট্যাঙ্গেল ইউজ করি, আমরা এর শর্টকাট কি এক্স, দেন এন্টার, দেন আমরা অবজেক্ট সিলেক্ট করব। তো আমার এটা, দেন এন্টার, আমার এটা এক্সপ্লোর হয়ে গেছে। চারটে জায়গায় সব সাইড কটা আলাদা হয়ে গেছে। দেন আমার নেক্সট কমান্ড স্ট্রেচ। স্ট্রেচ মানে কোনো অপশনকে কোনো ড্রয়িং কে আমরা যদি স্ট্রেচ করি, সেই ড্রয়িংটা বাড়ানোর জন্য আমরা স্ট্রেচ করে থাকি। স্ট্রেচ মানে হচ্ছে এটা আমরা রেক্টাঙ্গুলারটাকে একটু বাড়াবো এই সাইডে, কিন্তু কোনো এর কোনো মানে ভার্টিক্যাল যে লাইনটা সেই লাইনটা চেঞ্জ হবে না, হরিজন্টাল লাইনটা একটু বড় রাখবো। দেন আমরা অবজেক্ট সিলেক্ট করবো, দেন এন্টার ক্লিক করবো। এখন আমরা যদি এটাকে বেস পয়েন্ট এটাকে দিই, তো আমরা এটাকে সহজেই বাড়াতে পারবো। স্কেচ কমান্ড ইউজ, দেন আমরা স্কেচ করবো, এটাকে আমরা বেস পয়েন্ট দিলে পর, সরি এটা আমার লিখছে না, এন্টার, বেস পয়েন্ট, আমরা
মিনিট। আমরা এখানে পলিলাইন সিলেক্ট করছি। আমরা আর্ক নেব। দেন এটাকে আমরা স্ট্রেচ করবো। দেন অবজেক্ট সিলেক্ট, এন্টার, এটার বেস পয়েন্ট, সরি, স্ট্রেচ লেন্থ, এন্টার। সরি, এই কমান্ডটা আমার এখন কাজ করছে না কোনো কারণে, হয়তো কোনো কারণে হয়তো এই কমান্ডটা আমার কাজ করছে না। Get object, enter, base point, sorry, no, nothing much works. হ্যাঁ, এটা ডিসপ্লেসমেন্ট যখন দেব 15, then enter, sorry, এটা আমার কাজ করছে না কোনো কারণে হয়তো। তো সহজ কথা আমরা বুঝিয়ে দিচ্ছি, স্ট্রেট কথাটা হলো এটাকে বাড়ানো। তো এটা আমরা যদি সামনের দিকে বা উপর দিকে বাড়াতে যাই, তো এক্ষেত্রে আমার স্ট্রেট কমান্ডের কাজ হয় বেসিক্যালি। তো আমরা দেখে নেব স্কেল কমান্ডের কাজ। তো আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করব। ফার্স্ট পয়েন্ট দিলাম 10/20। আমরা এটা বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট নেব। এতে 2/4। এটাকে আমার ডবল করতে হবে, তো আমরা সেক্ষেত্রে স্কেল কমান্ডের ইউজ করব। দেন আমার অবজেক্ট সিলেক্ট করব। এখন আমি বলছে যে স্কেল সিলেক্ট অবজেক্ট। এখন আমরা যদি ডবল করতে যাই, তো এটাকে 2 লিখতে হবে। দেন আমার এন্টার করলে এন্টার, সিলেক্ট করব। দেন আমরা এটাকে স্কেল করব। এখন বলছে বেস পয়েন্ট, একটা বেস পয়েন্ট দেব। দেন আমার এটাকে যতটা স্কেল দরকার, এখন আমি যদি স্কেল ফ্যাক্টর 2 করি, তাহলে এটা আমার ইজিলি দ্বিগুণ বড় হয়ে গেছে। এখন এটাকে আমি হাফ করতে চাইছি। দেন আমি এটাকে সিলেক্ট করব। দেন আমি স্কেল অপশনে ক্লিক করব। এখন বেস পয়েন্ট জিজ্ঞেস করছে, বেস পয়েন্ট আমি এখানে দেবো। দেন আমার এটা 0.5, মানে অর্থাৎ হলো হাফ। দেন এন্টার করে দিলে আমার এটা হাফ হয়ে যাবে। তো স্কেল ফ্যাক্টর ইউজ ছিল এটা। এখন এটাকে আমি যদি কপি করে এটা ডবল করতে যাই, দেন আমি এটা স্কেল সিলেক্ট করব। দেন নিচে লেখা আছে বেস পয়েন্ট, বেস পয়েন্ট আমার এখানে ক্লিক করে দেব।
দেন আমি এখানে কপি অপশনে ক্লিক করব। এখন আমি এটাকে ডবল করব, তো সেই জন্য আমি 2 দিলাম, দেন এন্টার। এটা আমার কিন্তু ডবল হয়ে গেল। তো এটা আমার ইউজ হয়, এটা কোনো অবজেক্ট ডবল বা তার সাইজটাকে কমাতে বাড়াতে তখন আমরা ইউজ করতে পারি। এখন আসছে অ্যারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যারে যেমন বলেছে রেক্ট্যাঙ্গল অ্যারে। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এটা আমার বিভিন্ন সার্কেল দরকার এর মধ্যে। তো আমি এটাকে অ্যারে ক্লিক করব, একটা সার্কেল ড্র করতে। তো আমার সাপোজ এখানে ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা আমার সার্কেল দরকার একই ধরনের। তখন আমরা এখানে রেক্ট্যাঙ্গল অ্যারে ক্লিক করব, দেন আমি অবজেক্টটা সিলেক্ট করব, দেন এন্টার করব। সরি, এটা আমরা অ্যারেতে ক্লিক করব, দেন আমি সিলেক্ট অবজেক্ট করব, দেন এন্টার করব। এখন আমি কলামস বলে যে ৪, কলামস এর জায়গায় আমি ২ করে দেব। এন্টার করলাম। এটা কলামস এর ৪ নয়, কলামস আমি ৩ করব। এন্টার করলাম। রোজ আমি ২ করলাম। এন্টার করলাম। এখন আমি এটাকে ট্রেনেও বাড়াতে পারি, এটাকে আমি এখানেও রাখতে পারি। এটা আমি প্রথমে একটা নির্দিষ্ট মাপের নিচ্ছি, রেক্ট্যাঙ্গুল একটা, নাহলে প্রবলেম হয়ে যাচ্ছে। তো রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা, ফার্স্ট কর্নার পয়েন্ট, এটাকে ধরলাম 10/5, 5। বড় আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি 5, 5, এটা 5/2 একটা আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি, যার এই সাইডটা হচ্ছে 5 আর এই সাইডটা হচ্ছে 2। দেন আমরা এখান থেকে অ্যারে নেব, কোথাও আমরা একটা সার্কেল ক্রিয়েট করব। এর মধ্যে আমার ৬টা সার্কেল দরকার। দেন আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। এরকম আমার ৬টা দরকার। এখানে একটা বলব, এখানে একটা, এখানে একটা, আর মিডিলে ২টো। সেজন্য আমরা অ্যারে ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। দেন আমরা অবজেক্ট মানে সার্কেলটা ক্লিক করব, দেন এন্টার করব। এখানে আমার কলামের জায়গায় আমি বসিয়ে দেব ১টা, ২টো, ৩টে কলাম লাগবে। দেন আমি ৩টে কলাম বসালাম। বিটুইন হইল 2, দেন এন্টার। এখন আমার রোটা ক্লিক করতে হবে। রো এর জায়গায় আমি 2, দেন এন্টার। এদিকে আমার একটা ভুল হয়েছে, বিটুইনটা আমার একটু বাড়াতে হবে। তো এক্ষেত্রে আমি বিটুইন যা বিটুইনটা 3 ছিল মনে হয় সম্ভবত। এটা আমার 5, 2 এন্টার। এখানে আমার বিটুইন ছিল 1, এন্টার। দেখেন একটা, হ্যাঁ, তো এখানে আমার আহ, দুটো বিটুইন হচ্ছে 3/5, সরি 5 সেন্টিমিটার না করে 6 সেন্টিমিটার করলে আরো ভালো হতো। যাই হোক,
এটা রেক্টাঙ্গুলার আমি যদি ড্র করি, এটা যদি 6 করি, 6 বাই 2, 6 বাই 2, দেন এন্টার। এখন দেখো আমার পুরোপুরি ঠিকঠাক আছে। এটা সার্কেল নেব, দেন আমি এটাকে অ্যারে করবো, ক্লিক, ওকে। যখন আমার কলাম চেয়েছে, 3টে কলামে যাবে, দেন আমার রো চেয়েছে, রোতে যাবে 2টো, আমার এখানে 2 করে ডিফারেন্স থাকবে, আর এখানেও থাকবে 2, এখানে থাকবে। এখানে আমার 3 করে ডিফারেন্স রাখতে হবে, সরি, 3 করে ডিফারেন্স দিয়ে আমার এটা তৈরি। দেন ক্লোজ অ্যারে করতে পারি, এটা আমার রেক্টাঙ্গুলার ক্ষেত্রে। এখন যদি আমার সার্কেলের মধ্যে অ্যারে করতে হয়, দেন আমার সার্কেল ড্র করলাম, দেন অ্যারে সার্কেল, পোলার অ্যারে। তো এখানে সার্কেল, এটার মধ্যে একটা সার্কেলের উপর একটা সার্কেল আঁকলাম, কোঅর্ডিনেটে সার্কেল আঁকলাম, দেন আমার সার্কেল অ্যারে ক্লিক করলাম, দেন অবজেক্ট এখানে সিলেক্ট করলাম, এন্টার করলাম, সেন্টার পয়েন্ট আমি এখানে দিলাম, দেন আমি এখানে জটা আইটেম নেব। এখানে আমি 10টাও যদি সাইডে আঁকতে চাই, 10টা যদি আমি সাইডে আঁকতে চাই, তাহলে আমার 10টা টোটালি অ্যাঙ্গেল বলে দিয়েছে 360 কে 10 দিয়ে ভাগ করলে এখানে হয় 36। দেন এখানে ক্লোজ অ্যারে করতে পারি বা ওকে করতে এন্টার করে দিলে চলে যাবে। তো এটা আমার সার্কেল অ্যারে। আর এখানে আছে পাথ অ্যারে। পাথ অ্যারে মানে হচ্ছে আমি যেকোনো যেকোনো একটা লাইন নেব randomly, তো তার মধ্যে আমি অ্যারে ড্র করি, তো এর মধ্যে পাথ অ্যারে ইউজ করবো। দেন এখানে আমরা তো সার্কেল ড্র করি, এর মধ্যে আমরা পাথ অ্যারে ইউজ করবো, অবজেক্ট সিলেক্ট, দেন এন্টার। এখন পাথ কার্ভ, এটাকে এর মধ্যে আমরা জড়াতে কমাতে পারি বা বাড়াতে পারি। এর মধ্যে আমি যদি কমিয়েও রাখতে পারি বা বাড়িয়েও রাখতে পারি, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট এটার মধ্যে আমি আইটেম ভিডিওর জায়গায় টু সিলেক্ট করলে আমার আরো কমে যাবে। গ্রিপ আর অ্যারে, তো এভাবে আমরা অ্যারে ইউজ করতে পারি। নেক্সট কমান্ড, আমাদের অফসেট। অফসেট অফসেট কমান্ড আমরা তখন ইউজ করি যখন এর ইকুয়াল ডিস্টেন্সে সেম আমি জিনিস থাকতে চাই। এখন আমরা যদি অফসেট ইউজ করি এই দাগে, তখন আমরা বলছি অফসেট ডিস্টেন্স, মানে এখান থেকে কত দূরে আমরা রাখতে চাই। ধরে 3 mm দূরে এরকম একটা লাইন অঙ্কন করবো, তখন 3 এন্টার, এটা ক্লিক, দেন উপর দিকে ক্লিক, বা এটাকে আমরা নিচের দিকে অফসেট করতে পারি। তো আমরা যদি কোনো রেক্টাঙ্গুল রেক্টাঙ্গেলকে অফসেট করতে যাই, তো সেজন্য আমরা রেক্টাঙ্গেল ড্র করছি, দেন আমরা অফসেটের শর্টকাট হলো ও এন্টার, দেন আমরা এখানে ডিসটেন্স দিতে বলেছে, তো এখানে 2 সিলেক্ট করছি, দেন এন্টার। এখন আমরা এটাকে সিলেক্ট করব, দেন দেখো উপর দিকে মানে 2 মিলিমিটার দূরে একটা তৈরি হয়েছে। আমরা ভেতর দিকে আমরা ভেতর দিকে জায়গা নেই বলে ভেতর দিকে সম্ভবত হচ্ছে না, বাট এভাবে আমরা ড্র করতে পারি। তো এটা ছিল অফসেট কমান্ডের কাজ। এখন যদি আমরা সার্কেল ড্র করি, এটাকে অফসেট নিই, ও এন্টার, 1 এন্টার, 1 দূরে একটা অফসেট বানাবো, এটা ভিতর দিকে হচ্ছে। তো এটাই ছিল আমার অফসেট কমান্ডের কাজ, এটার ভিতর দিকে হলো এরকম 1 mm সব সাইড থেকে 1 mm করে কম। এই ছিল আমাদের আজকে মডিফাই কমান্ডের কাজ। তো
নেক্সট দিন আমরা ড্রয়িং শুরু করতে চলেছি। আর অ্যানোটেশন সম্পর্কে সেদিনই বলা যাবে। ড্রয়িং কমপ্লিট করার পর লেয়ার্স, প্রপার্টিস আমরা সব সেদিনই আলোচনা করব ড্রয়িং কমপ্লিট করার পর। তো ভিডিওগুলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।